वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना, वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अरसलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा लितु'मिनू बिल्लाहि व रसूलिही व तु'अज़्ज़िरूहु व तुवक्किरूहु व तुवक्किरूहु व तुसब्बिहूहु बुक्रतन व असीला। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুমিন তারা যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহর উপর ঈমান আনার পরপরই তার রাসূলের উপরে ঈমান আনে, ঈমান আনার পরে আল্লাহর প্রতি রাসূলের প্রতি কোনো সন্দেহ পোষণ করে না, তারা ঈমানদার। আল্লাহর উপরে ঈমান আনার পরপর রাসূলের উপরে যারা ঈমান আনে এবং সন্দেহ করে না, নির্দ্বিধায় মানে প্রশ্ন ছাড়া একদম নিঃসংকোচ মনের মধ্যে কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, সন্দেহ নাই, কিচ্ছু নাই, পরিপূর্ণ ঈমানের সাথে নবীজিকে বিশ্বাস করা এবং সন্দেহ না করার নাম হচ্ছে ঈমান। নবীজির কোনো গুণের ব্যাপারে, নবীজির কোনো সিরাত, নবীজির কোনো হুসনুল খুলুক, এই সমস্ত ব্যাপারে কেউ যদি বিন্দু মাত্র সন্দেহ পোষণ করে, আল্লাহর কোরআন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের দলিল মোতাবেক ওই ব্যক্তি ঈমান হারা হয়ে যায়, ওই ব্যক্তি ফাসিক গুমরাহ হয়ে যায়, ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যায়। তাহলে আমরা আল্লাহর উপরে ঈমান আনবো সন্দেহ ছাড়া, রাসূলের উপরেও ঈমান আনবো সন্দেহ ছাড়া। এবার আসেন এই ব্যাপারে আরো কুরআনুল কারীমের আয়াত আপনাদেরকে শোনাই। কারণ কুরআনুল কারীমের তেলাওয়াত বা কুরআনুল কারীমের আয়াত যখন উচ্চারণ করা হয়, যিনি পড়ে তিনি পায় 10 নেকি, যিনি শুনে মনোযোগ দিয়ে তিনিও পায় 10 নেকি। পুরা আয়াত শুনলে না, একটা অক্ষর শোনার বিনিময়ে 10টা নেকি। সুবহানাল্লাহ। তাইলে কেউ বইলা সওয়াব, কেউ না বইলা শূন্য সওয়াব। পৃথিবীতে এমন একটা ঘর আছে যেই ঘর চোখে দেখলেও সওয়াব, যেই ঘর হাত দিয়ে স্পর্শ করলেও সওয়াব, যেই ঘর দেখতে না পারলে, ছুঁইতে না পারলে মনে মনে ওই ঘর কল্পনা করাটাও সওয়াব। যেই ঘরের নাম হচ্ছে কানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ শরীফকে সরাসরি দেখলেও সওয়াব, বাইতুল্লাহ শরীফের ছবি, বাইতুল্লাহ শরীফের ছবি দেখলেও সওয়াব, বাইতুল্লাহ শরীফের কথা খেয়াল করাটাও সওয়াব, বাইতুল্লাহ শরীফে স্পর্শ করাটাও সওয়াব। সুবহানাল্লাহ। এমন ঘর সে আল্লাহর কানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ। আল্লাহর কোরআনও এমন কোরআন, যেই কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, দুই নজরে ছায়া থাকলেও সওয়াব। সুবহানাল্লাহ। কেউ যদি পড়তে না পারে তার মানে বুবা, কেউ যদি শুনতে না পারে মানে হাটকাল, বয়রা, চোখে দেখতে পায়, সে যদি কোরআনের দিকে ছায়া থাকে তাহলেও সওয়াব। কেউ যদি কানে শুনে কিন্তু চোখে দেখে না, সে যদি মনোযোগ দিয়ে কান্ডা ফাইত্যা কোরআন তেলাওয়াত শুনে, তারও সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, দেখলেও সওয়াব, এমনকি কোরআনে চুমা দিলেও সওয়াব। এর একটা মাত্র কারণ এই কোরআনের সম্পর্ক আল্লাহর সাথে, রসুলের সাথে। এই জন্য উনাদের কারণে কোরআনের দাম বেড়ে গেছে। নাইলে দেখেন এই ফাতাটা কিন্তু, এই যে কোরআনের ফাতা, এই পাতা কিন্তু হয়তো বাংলাদেশে বানাইছে, নাহলে জার্মানি বানাইছে, নাহলে আমেরিকায় বানাইছে, নাহলে চীনে বানাইছে, নাহলে ভারতে বানাইছে। এই কাগজটার কিন্তু কোনো দাম নেই। এই কাগজটাতে বাংলা লেখা থাকলে এটার মূল্য একরকম, ইংরেজি লেখা থাকলে এটার মূল্য আরেক রকম। এই পাতায় যদি আল্লাহর কোরআনের লেখা থাকে সেইটার মূল্য অন্যরকম। যেমন দেখেন, যারা সৌদিয়ান, যারা আরববাসী, যারা আরবিতে কথা বলে, আমরা যেমন বলি ভাই কেমন আছেন, ভালো আছেন কিনা, কি করছেন, খাওয়া দাওয়া করছেন কিনা, এই কথাগুলি তারাও কিন্তু বলে, কিন্তু আরবিতে বলে। এখন তারা ওই কথা বললে কিন্তু সওয়াব পাবে না, বুঝছেন? এক বেটা বাংলাদেশ থেকে সৌদি গেছে কাজ করতো, যায়া সৌদি একদিন থাকার পরে পরের দিন কইতেছে, বাপ রে বাপ, এমন এক দেশ আইলাম যেই দেশ খালি আজান রই বাংলাতে দে ভাই, বলতে আরবি। আচ্ছা, সৌদি কি আজান বাংলা না আরবি? আরবি। বেড়ার কথা হইলো, বাংলাদেশে আমি আজানটা বুঝতাম, এছাড়া আর কুস্তা বুঝতাম না। সৌদি আইয়া এটা বুঝতাছি, তার মানে সৌদি বাঙালির মতো আজান দিতেছে, কিন্তু এর বাহিরে যত কথা আছে কিচ্ছু বুঝি না। বুঝে না দিকে সব আরবি, আর বুঝে দিকে আরবি, আজান হয়ে গেছে বাংলা। মানেটা হলো এরকম, কেউ যদি আরবিতে সারাদিন কথা বলে একটা সওয়াব পাবে না, কিন্তু কেউ যদি আল্লাহর কোরআন অথবা রাসূলের হাদিসের যে কোন একটা বাণী একটুখানিও তেলাওয়াত করে সওয়াব হবে। আমি যদি আপনাকে বলি মানান্তা, কে আপনি? কাইফা হালুকা ইয়া আখি, হে আমার ভাই আপনি কেমন আছেন? এরকম ভাবে আমি যদি আরবিতে কথা বলি তাহলে সেটার মাধ্যমে আমি সওয়াব পাবো না, কারণ এটা কোরআনেরও বাণী না, এটা হাদিসেরও বাণী না। সওয়াব পাওয়ার শর্ত হলো কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে, রাসূলের হাদিসের সাথে সম্পর্ক থাকতে হবে। তাইলে এই কোরআন শুনলেও সওয়াব। তাহলে আসুন আমরা আল্লাহর কোরআনের একটা আয়াত শুনি। পবিত্র কোরআনের 26 নম্বর পারা, সূরা আল ফাতহ এর 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা لتؤمنوا بالله ورسوله وتعذروه وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا। আল্লাহ কুরআনুল কারীমের 26 পারা সূরা ফাতিহার 9 নম্বর আয়াতে বলেন, ইন্না নিশ্চয় আরসালনাকা নবী গো আপনার আমি দুনিয়াতে পাঠিয়েছি, শাহিদান গোটা দুনিয়ার সমস্ত আমার বান্দাদের সাক্ষীদাতা হিসাবে, ও মুবাশশিরান এবং সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরান এবং ভয় ভীতি প্রদর্শনকারী হিসাবে, লিতুমিনু বিল্লাহি যাতে করে তারা কি করতে পারে, লিতুমিনু ঈমান আনয়ন করতে পারে, বিল্লাহি আল্লাহর উপরে, এবং রাসূল রসুলের উপরে। শুধু তাই না, আল্লাহ কয় আল্লাহর উপরে ঈমান আনার পরে, নবীর উপরে ঈমান আনার পরে, ওয়া তুআযজিরুহু ওয়া তুআক্কিরুহু, ওয়া তুআযজিরুহু মানে হলো তাকে যেন তারা সাহায্য করে, ওয়া তুআক্কিরুহু তাকে যেন উচ্চ সম্মান প্রদর্শন করে, ওয়া তুআযজিরুহু ওয়া তুআক্কিরুহু তাকে যেন বান্দারা সাহায্য করে, নবীর সম্মান যেন বান্দা সবার উপরে তুলে ধরে। এই জন্য আমি রব্বুল আলামিন তাদের কাছে আপনাকে পাঠাইলাম। তার মানে আমার আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন 3টা কারণে। একটা কারণ হচ্ছে নবী হচ্ছে সাক্ষী, 2 নাম্বার কারণ হচ্ছে নবী হচ্ছে সুসংবাদদাতা, 3 নাম্বার কারণ হচ্ছে আমার নবী হচ্ছে ভয় ভীতি প্রদর্শনকারী। এই 3টা জিনিস আল্লাহর বান্দাদের দিনের ভিতরে ঢুকায়া দেওয়ার জন্য আমার আল্লাহ আমার নবীর দুনিয়াতে পাঠাইছে।
কেমনে আমি বুঝাই দেই, একটু খোলামেলা কথা বললে বুঝতে সহজ হবে। আল্লাহ কয় ইন্না আরসালনাকা শাহিদান, নবী গো একমাত্র আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি সাক্ষীদাতা হিসেবে। সাক্ষী মানে হচ্ছে কারো অপরাধ, কারো নেক, কারো ভালো, কারো মন্দ, ওইটার সপক্ষে বলা, ওইটার পক্ষে বলার জন্য একজনকে দাঁড় করানো, যিনি স্বচক্ষে সেই ঘটনা দেখেছে, যিনি স্বচক্ষে সেই ঘটনার ঘটনাস্থলে উপস্থিত ছিল, এই রকম একজন মানুষকেই কিন্তু দুনিয়াতে আমরা সাক্ষী বলে থাকি। ঘটনাস্থলে উপস্থিত থাকা লাগে, ঘটনাস্থলের সব কিছু চোখে দেখা লাগে, সব কিছু চোখে দেখার পরে জবান দিয়া সাক্ষ্য দিলে সেটা সাক্ষ্য হিসাবে গ্রহণ হবে। আল্লাহ ডাক দিয়া কয় আদম সফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে রে, যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে, সমস্ত মানুষ কে ভালো কাজ করছে, কে খারাপ কাজ করছে, সে কে নেক কাজ করছে, কে গুনার কাজ করছে, কে মানুষকে সাহায্য করছে, কে আল্লাহর ইবাদত করছে, সবগুলার প্রমাণ আমার কাছে আছে, কিন্তু একজন সাক্ষীর বড় দরকার। আল্লাহ ডাক দিয়া কয় প্রমাণ থাকার পরে ওই প্রমাণের সপক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমি আমার নবীকে দুনিয়াতে পাঠাইছি। তার মানে আপনার ব্যাপারে, আমার ব্যাপারে কাল হাসরের ময়দানে সাক্ষী যিনি হবে তিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। এবার আপনারা কোন, আমার নবী যদি আমরার ব্যাপারে সাক্ষী দেয়, আমরার আমল সম্পর্কে নবীর জানা থাকা লাগবে কিনা? কোন বান্দাটা ভালো আমল করছে, কোন বান্দাটা খারাপ আমল করছে, ওইগুলা নবী দেখে, দেখার পরে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। এই ব্যাপারে পবিত্র কোরআনের হাফিজি কোরআন শরীফের 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষের আয়াতের আগের আয়াতের অর্ধেক অংশে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ ডাক দিয়া বলে সূরা তাওবার ভিতরে ওয়াকুল আমালু, ও আমার বান্দারা তোমরা আমল করতে থাকো। ও আল্লাহ আমল করলে কি হবে? আল্লাহ কই ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমাদের সকল আমল আমি আল্লাহ দেখতেছি, দেখতে থাকব। ওয়া রাসূলুহু, তোমরা আমল করতে থাকো, সেই আমল আমার নবী দেখতেছেন, দেখতে থাকবেন। ওয়াল মুমিনুন, তোমাদের আমল মুমিনরা দেখতেছেন, দেখতে থাকবেন। তার মানে আল্লাহ কয় তোমরা আমল করো। আমল 2 প্রকার, একটা নেক আমল, একটা বদ আমল। তোমরা যে আমলই করো না কেন, নেক আমল করো আর বদ আমল করো, সেইটা ফাসায়ার আল্লাহ, আমি আল্লাহ দেখতেছি, দেখতে থাকব। ওয়া রাসূলুহু, আমার নবী দেখতেছে, দেখতে থাকবে। ওয়াল মুমিনুন, আমার মুমিন বান্দারা দেখতেছে, দেখতে থাকবে। তার মানে আপনি আমি গুনাহগার নাকি আপনি আমি নেককার, সেইটার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আমার আল্লাহ রসুল এবং ওলি আল্লাহগণ রেডি আছে। আমরা মানে আমরা যদি ভালো কাজ করি, আমরার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ আছে, রসুল আছে, মুমিনরাও আছে। সুবহানাল্লাহ। আর আমরা যদি গুনাহগার হয়ে থাকি, আমরার বিপক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ আছে, রসুল আছে, মুমিনরাও আছে। তার মানে আমরা সকল আমল রসুল দেখে, এই জন্য আল্লাহ কয় আমার নবীরা আমি সাক্ষীদাতা বানায়া পাঠাইছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কি কয় 2 নাম্বার ও মুবাশশিরা। মুবাশশির মানে হচ্ছে সুসংবাদ। আমার নবীরে 1 নম্বরে তো সাক্ষীদাতা বানায়া পাঠাইছি, 2 নম্বরে আমার নবীরে সুসংবাদ দিয়া পাঠাইছি। ও নবী গো, কি সুসংবাদ আপনারে দিছে? ও আল্লাহ, তোমার নবীরে কি সুসংবাদ দিয়া পাঠাইছ? তখন আল্লাহ জবাব দিবে, আল্লাহ বান্দাদেরকে জবাব দিবে, বান্দারে শুইনা নে, আমার নবীর আমি কি সুসংবাদ দিয়া পাঠাইছি। আমি সুসংবাদ দিয়েছি যারা আমাকে মানবে, আমার রসুলকে মানবে, আখিরাত মানবে, কবর হাসর মিজান ফুলসিরাত মানবে, তাদের জন্য কি হবে জানোস নি? জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ আছে। যারা আমারে মানবি, যারা আমার রাসূলরে মানবি, যারা নেক আমল করবি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পবিত্র কোরআনের 15 নম্বর পারাতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, তাদেরকে আমি আল্লাহ এমন একটা জায়গায় স্থান দেব, যেই জায়গাটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আমার সৃষ্টি জগতে সবচেয়ে দামি যে
সৃষ্টি, ওই সৃষ্টির নাম হচ্ছে জান্নাত। আর জান্নাতের মধ্যে সবচাইতে দামি যে জান্নাত, সেটার নাম জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ কোন। এবার কোন এটা সুসংবাদ কিনা? এটা সুসংবাদ। আল্লাহ কই এক নাম্বার তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমার নবীরে পাঠাইছি। দুই নাম্বার আমার নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর রওজা একবার জিয়ারত করবে, যারা আমি নবীর রওজা সারা জীবনের ভিতরে অন্তত একবারের জন্য জিয়ারত করবে রে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতটাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। তাইলে নবীর রওজা জিয়ারত করলে নবীর শাফায়াত পাওয়া যায়। এটা সুসংবাদ নাকি দুঃসংবাদ? এটা সুসংবাদ। এইরকম একটা একটা বলতে গেলে অনেক সুসংবাদের বিষয় আছে। এরপর আমার নবী আরো বলছে, কেউ যদি ন্যায় বিচার করে, কেউ যদি মাফে কম না দেয়, কেউ যদি সত্য কথা বলে, কেউ যদি সৎভাবে ব্যবসা করে, কেউ যদি পরার মাল নষ্ট না করে, কেউ যদি গরিবরে কষ্ট না দেয়, কেউ যদি আল্লাহ রসুলের উপরে ঈমান আনে, হাসরের ময়দানে যেই দিন মাথার আধা উপরে সূর্য থাকবে রে, ওই সময় ওই সমস্ত বান্দাদেরকে যারা দুনিয়াতে মানুষের হক নষ্ট করতো না, ঈমান আনছে, নামাজ পড়তো, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। এটা সুসংবাদ কিনা? সুসংবাদ। এইরকম অসংখ্য সুসংবাদ দিয়ে আমার নবীর আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। নতুবা আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের উপরে ঈমান আনার জরুরত ছিল না। আল্লাহ কই এত সুসংবাদ দিয়া পাঠাইছি, তোরার সাক্ষী বানায়া পাঠাইছি, এই জন্য নবীর উপরে ঈমান আন। আমার নবী যেমনে যেমনে কইছে এমনে এমনে চল। তাহলে তুই যদি জান্নাতে যাওয়ার পথে আটকা পড়ে যাস, আমার নবী সুপারিশ করে তোরে জান্নাতে নিয়ে যাবে। এরকম একটা একটা করে সুসংবাদ করলে অনেক লম্বা হয়ে যাবে। তিন নাম্বার আল্লাহ কয় ওয়ানাযীরা, আমার নবীর আমি প্রেরণ করছি ভয় ভীতি প্রদর্শনকারী হিসেবে। এখন আপনারা কইবেন নবী কি দুনিয়াতে আমরা ডর দেয় হইলে গিয়া? আল্লাহ তো কইতেছে নবীরে দুনিয়াতে পাঠাইছি তোরারে ডর দেয় তো। সুবহানাল্লাহ কোন। ভয় ভীতি তোদের মনের ভিতরে ঢুকানোর জন্য নবীরে পাঠাইছি দুনিয়াতে। ও আল্লাহ, নবীরে দেখলেই যদি ভয় লাগে তাইলে তো কেউ নবীর কাছে যাবে না। কথা ঠিক কিনা? আমার যদি কেউ ডরা, যেমন অনেক ফুলাবান আছে কুল আইতোছে না, আমারে দেখলে মনে হয় যে ভূতের মতো, কালা তো মা বাপ সুন্দর আর আমি কালা, কালা বেড়ারে দেখলে আর আইতোছে না। আচ্ছা যে এইরকম ডরা দিকি তো আয় না নাকি? ডরা দিকে আয় না। আমার নবীরে যদি ডর দিয়ে আল্লাহ পাঠায় থাকে তাইলে তো কাফের নবীর কাছে যাওয়ার কথা না। আল্লাহ কই শুন রে বান্দা, ওইটা ওই ভয় নয়, আমার নবীরে ভয় ভীতি দিয়া পাঠাইছি তোদের ভিতরে ভয় ভীতি ঢুকানোর জন্য। এইটার মানে হলো আমার নবী তো তোদের কি বলে দিয়েছে, আল্লাহর হুকুম না মানলে জাহান্নামে যাবে, এটা জাহান্নামের ভয়। কথা ঠিক কিনা? যদি তোরা ইবাদত না করস, যদি তোরা সালাত না পড়স, যদি তোরা ঈমান না আনস, কবরের ভিতরে আযাব হবে, এটা ভয় কিনা? ভয়। যদি তোরা গুনাহগার হস, হাসরের ময়দানে আযাবের মধ্যে পড়বি, এটাও ভয়। যদি তোরা গুনাহ করস, ফুলসিরাত পার হইতে পারবি না, এটাও ডর। যদি তোরা গুনাহ করস তাইলে মিজানের পাল্লায় গুনার পাল্লা ভারী হবে, এটাও ডর। সর্বশেষ গুনার পাল্লা যদি অধিক পরিমাণে ভারী হয়, ক্ষমার যদি কোনো ব্যবস্থায় না থাকে, আবাদুল আবাদের জন্য তুই ফি নারি জাহান্নামা খালিদিন, জাহান্নামের ভিতরে তোকে থাকতে হবে। এইটা বান্দাদের জন্য ডর কি না বলেন? ডর না এটা? আল্লাহ কয় আমার নবীরে এই ডর দিয়া পাঠাইছি, এই ভয় ভীতি তোদের অন্তরে ঢুকানোর জন্য পাঠাইছি, যেন এক নাম্বার তোদেরকে সুসংবাদ দিবে। সুসংবাদে যদি তোরা পরিবর্তন না হস, সুসংবাদ পাওয়ার পরেও যদি তোরা ইবাদত না করস, ঈমান না আনস, তাইলে আমার নবী তোদেরকে জাহান্নামের ভয় দেখাবে। আমার নবী তোদেরকে কবর, হাসর, মিজান, ফুলসিরাতের ভয় দেখায়া তারপরে দ্বীনের পথে আনবে। সুবহানাল্লাহ কোন। তার মানে যেই সময় যেই অস্ত্রটা লাগে, আল্লাহ আমার নবীরে সেই সময় সেই অস্ত্রটা দিয়েই পাঠাইছেন। সুবহানাল্লাহ কোন। শুধু তাই না, আমার নবীরে কেমন ভয় দিছে দেখেন। আবু জাহিল আমার নবীর কাছে আসছে, আমার নবীরে মারবো এই নিয়তে। নাউজুবিল্লাহ। কি নিয়তে? আমার নবীরে মারবো যে এর জ্বালা আর টিকতে পারতেছি না, এমাদা মাদা আমার যেটা ভক্ত আছে নাকি তখন মোহাম্মদের ভক্তই যেতেছে। তোর রাগ উড়ে কিনা? উড়ে। যেমন একজনের জায়গা যদি আরেকজনের দখল করে, মানে অটোমেটিক রাগ উঠবে। আবু জাহিল্লার রাগ উঠছে, আমার নবীরে মারতে যাইতেছে, হাতের মধ্যে তরবারি এটা লয়ে গেছে।
আমার নবীর সামনে যাওয়ার পরে যখন নবীর দিকে এইরকম ভাবে তরবারিটা তুললেন আঘাত করবে, ঠিক ওই মুহূর্তে আবু জাহেল থরথর করে কাঁপতে শুরু করছে, হাত থেকে তরবারি পড়ে গেছে। সুবহানাল্লাহ। আবার তাওরায়ে তুরায় কোনরকম তরবারিটা দুইটা আবার লইছে মারতো, আবার হাত থেকে ফালাই দিছে। তখন সাথে যে কয়েকটা আছেন আবু জাহেল এরা কইতাছে, সর্দার আপনি তো এমন বীর পালোয়ান, আপনি তো কাউরে দেখা জিন্দেগিতে কোনোদিন ডরান নাই, কিন্তু আপনার বাতিজারে দেখে তো ডরাইতেছেন। সুবহানাল্লাহ। আমনের বাতিজারে দেখে তো ডরান কেরে? আবু জাহিল্লা কই আমার জায়গা তোরায়া দে। সুবহানাল্লাহ। আমি কেন ডরাই শুন রে, আমি যখন মুহাম্মদের দিকে তাকাইলাম, তরবারিটা হাতের মধ্যে নিলাম, তার গর্দানে আঘাত করবে এমনিতেই তাকায়া দেখি বিশাল বড় অজগর সাপ মুহাম্মদের পিছন দিক দিয়ে আমারে খাওয়ার জন্য খাপ পাইতে ধরছে। সুবহানাল্লাহ। মানে আমার নবীর পিছন দিক দিয়ে অজগর মনে করেন এরকম ভাবে খাপ পাইতে ধরছে, নবীর দিকে তরোয়ার বাড়াইবো আর এমনিতে কামড় ধরে গিলা লেবে। আবু জাহিল্লা কয় আমি তো মুহাম্মদরে ডরাই নাই, মুহাম্মদের সাথে যে গুপ্ত কিছু বাহিনী থাকে সেইটা তো আমি জানতাম না। সুবহানাল্লাহ। তখন সাথেরটি কয়, হুজুর আপনি দেখতেছেন অজগর সাপ, আমরা তো দেখি মুহাম্মদ একা। সুবহানাল্লাহ। আমরা তো দেখি একা, আপনি দেখুন কি সাপ বিলে বিলে কাটবে। আবু জাহিল্লা কয় আমি তো বুঝলাম না, তোরা দেখতেছস না কেন? আমার নবী কই কেউ দেখতে পাবে না, আমারে যারা মারার জন্য আসবে একমাত্র তাদের সামনে অজগর প্রকাশ হবে। সুবহানাল্লাহ। এই জন্য কেউ নবীজিরে কোনোদিন মারতে পারে নাই। কৌশলে খাবারে বিষ মিশাইয়া নবীরে মারার চেষ্টা করছে, নাউজুবিল্লাহ। দান দান শহীদ করার চেষ্টা করছে, তীরের আঘাত, তরবারের আঘাত, পাথরের আঘাত, দূর থেকে নবীরে মারার জন্য বহু চেষ্টা তারা করছে, কিন্তু আল্লাহ চাইছে নবীর দ্বীনের দাওয়াত এখনো শেষ হয় নাই, এখনো নবী দুনিয়া থেকে আসার সময় হয় নাই। অতএব যত আঘাত নবীর উপরে আসুক না কেন, আমার নবীকে জিন্দা থাকতেই হবে। যখন নবীজি যাওয়ার সময় হবে তখন ঠিকই আঘাত লাগবে না, এমনিতে আমার হাবিবরা আমার দরবারে নিয়ে আসবে। বাবারা আমার, তাইলে নবী হইল আমরার সাক্ষী, নবী হইল আমরার জন্য সুসংবাদদাতা, নবী হইল আমরার জন্য ভয় ভীতি প্রদর্শনকারী। এই তিনটা গুণে গুণান্বিত আমার নবী, অসংখ্য গুণ আছে আমার নবীর, কিন্তু এই তিনটা গুণের কথা এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই জন্য বলা যায় এই তিনটা গুণ আমার নবীর একটা বিশেষত্ব। কথা ঠিক কিনা? এরপরে দেখেন আল্লাহ কি নবীরে তোমরা দ্বারা এই এই সুসংবাদ দিয়া পাঠাইছি। কেন পাঠাইছি জানো? লিতুমিনু, যেন তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ। যেন তোমরা কি আনো? ঈমান আনো। কার উপরে? বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে। যেন তোমরা আল্লাহ আর আমার হাবিবের উপরে ঈমান আনো। এই জন্য নবীরে এই এই গুণ দিয়া পাঠাইছি। এরপর আল্লাহ কয় ওয়া তুআজ্জিরুহু, ঈমান আনার পরে নবীরে তোমরা সাহায্য করো। সুবহানাল্লাহ। এখন এই শব্দটার একটু ব্যাখ্যা আপনাদেরকে করি। ও তো আজিরুহু, তারে কি করো? সাহায্য করো। ও আল্লাহ, আমার নবীর সাহায্য আমরা কিভাবে করব? কারণ নবী তো এখন দুনিয়াতে নাই, ইন্তেকাল করে রওজায় ঘুমিয়ে আছেন। এখন নবীকে কিভাবে সাহায্য করব? সাহায্য তো বলা হয় ওইটাকে যেটা সহযোগিতা। একজন বিপদে পড়ছে, তারে উদ্ধার করে দিও। একজনের ফাও মাটির নিচে আমায় গেছে, কাপড় ঠান্ডা তুল্লা দিও। তার মানে যার সাহায্য করব সে আমার কাছে থাকা লাগবে। তো নবীর সাহায্য কিভাবে করবো? আল্লাহ কই শুন রে বান্দা, আমার নবীকে সাহায্য করার জন্য গায়ের শক্তির প্রয়োজন নেই, আমার নবীর সাহায্য করার জন্য শারীরিক কোনো শক্তির প্রয়োজন নেই। আমার নবীকে সাহায্য করার জন্য শুধু তোরা গুনাহ ছেড়ে দে আর ইবাদতে শামিল হয়ে যা, নবী খুশি হয়ে যাইবা। নবী যেই দিন 63 বছর পর্যন্ত প্রচার করেছে, ওই দিনের কাজ তুই মানুষের দ্বারে পৌঁছাইয়া দে। সুবহানাল্লাহ। যে নামাজ পড়ে না এর নামাজের দাওয়াত দে, যার ঈমান নাই এর ঈমানের দাওয়াত দে, যে সুদ খায় এর সুদ ছাড়বার দাওয়াত দে, যে ঘুষ খায় এর ঘুষ ছাড়বার দাওয়াত দে। এক কথায় নবীর দ্বীনের উপরে তুই নিজে অটল থেকে আরেক বান্দারের দ্বীনের দিকে আহ্বান কর। এটাই হবে আমার নবীকে সাহায্য করা। এই দায়িত্ব শুধু আলেমদের না, শুধু হুজুরদের এই দায়িত্ব না যে হুজুর আপনারা ওয়াজ করবার আপনারা আদায় দিবেন, না না, এটা সমস্ত বান্দাদের দায়িত্ব। কারণ আল্লাহর রাসূল বলেন বাল্লিগু আন্নি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। সুবহানাল্লাহ।
এটা হাদিস, কিন্তু এটা বললো সব হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবী কয় কেউ যদি আমার দ্বীনের একটা শব্দ জানো, সুবহানাল্লাহ, মানে আল্লাহর যে দ্বীন ইসলাম, এই ইসলামের ভিতরে কোরআনের আয়াত হোক, হাদিসের বাণী হোক, একটা মাসলা হোক, যে কোনো দোয়া দরুদ হোক, যদি একটা বাক্য তুমি জানো তাহলে সেই বাক্যটা অন্যের কাছে পৌঁছায়া দাও। বাল্লিগ থেকে তাবলিগ, বাল্লিগ থেকে কি তাবলিগ। তাবলিগ কিন্তু হারাম না, তাবলিগ জায়েজ, এবং তাবলিগ সর্বোত্তম যেই তাবলিগ আমার রাসূল করেছেন, সুবহানাল্লাহ। মানে কারো কাছে দ্বীনের দাওয়াতটা পৌঁছায়া দেওয়াটাই তাবলিগ, পৌঁছায়া দেওয়াটাই কি তাবলিগ। কিন্তু তাবলিগের কিছু নির্দিষ্ট নিয়ম আছে, ওই দিকে আর গেলাম না। বর্তমান প্রচলিত সহিহ সুন্নাহ তাবলিগ, এই তাবলিগ ইসলাম সমর্থিত না। ওই তাবলিগ করছে কেডা, খালি একটু আন্দাজ দেলায়। তাবলিগ করছে বাবা শাহজালাল, তাবলিগ করছে বাবা শাহ পরান, তাবলিগ করছে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি, তাবলিগ করেছে শাহ আমানত, তাবলিগ করেছে বাইজিদ বুস্তামি, তাবলিগ করেছে সৈয়দ মিরান শাহ তাতারি। মিরান শাহর বাড়ি তো বাংলাদেশে না, ভারতের মিরান শাহ ভারতের সব পালায়া বাংলাদেশ আমরার কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছে, এটার নাম তাবলিগ। আর তুমি 52 নূরপুর গিয়ে মসজিদে ঘুমায়, এটার নাম তাবলিগ। তাকি দিকে গেলাম না, এটা জুমার ওয়াজ, কঠোর কথা কোন যেত। এবার আসেন আল্লাহ কই ওয়াতুকিরুহু, তোমরা নবীর সাহায্য করার পরে কি করবা? নবীর শান সব সময় সবার উপরে তুলে রাখবা। নবীর শান সব সময়, এটা কেডা কয়? আল্লাহ কইতেছে ঈমান আনার পরে তোদের দায়িত্ব হলো নবীর শান যেমনে উর্ফে তুলন যাও, ওয়াতুকিরুহু, তোরা এই চেষ্টা করবি। তো আমি দেখলাম এক শ্রেণীর মানুষ নবীর শান কিভাবে উঁচু করা যায় এই চেষ্টায় ব্যস্ত, আর এক শ্রেণীর মানুষ নবীর শান কিভাবে নিচে নামান যায় এই চেষ্টায় ব্যস্ত। এখন আমি আপনাদের কাছে সরল মনে প্রশ্ন করতে চাই, সঠিক পথে কে আছে? যে উপরের দিকে টানে না যে নিচের দিকে টানে? উপরের দিকে টানে, তাইলে উপরের দিক দিয়ে কে টানে কন্ত দেখি? সুন্নিরা। কারা? আচ্ছা আমার দেখান ওয়াহাবির সাথে নামাজের বেমিল আছে। আমরা আবার রাগ করি না, ওয়াহাবি কিন্তু এটা কোনো গালি না। আমি যেমন সুন্নি, এটা আমার দলের নাম। আমি যেমন ওয়াহাবি, এটা আমার দলের নাম। আমি খারিজি, এটা আমার দলের নাম। আমি যেমন শিয়া, এটা আমার দলের নাম। মানে আমি যেই দলের অন্তর্ভুক্ত ওই দলের নাম লইলে তোর গালি হয় না। কি কর? গালি হইল অশ্রাব্য ভাষা, অশ্লীল ভাষা ব্যবহার করা। ওয়াহাবি এটা তো একটা আরবি শব্দ, অতএব এটা গালি হতে পারে। তো আমার ওয়াহাবি ভাইয়েরা যারা আছেন তাদের সাথে আমরা কোনো দ্বন্দ্ব আছে? নামাজের মিল আছে না নাই? এরা ইমামের পিছে পড়ে, আমরাও ইমামের পিছে পড়ি। এরা 5 ওয়াক্ত পড়ে, আমরাও 5 ওয়াক্ত পড়ি। এরা 2 রাত 4 রাত এইভাবে মিলে পড়ে, আমরাও এইভাবে পড়ি। কথা ঠিক কিনা? কোন রোজা আমরা 30টা রাখি, এরাও 30টা রাখে। ইফতার আমরা যখন করি আর তখন করে। তাইলে আমলের দিক থেকে কোনো ব্যবধান আছে? হজ আমরাও করি, তারাও করে। যাকাত আমরাও দিই, তারাও দেয়। হালাল হারাম আমরার মধ্যে আছে, এর মধ্যে আছে। তাইলে মাসলা মাসাইলের দিক দিয়া ওয়াহাবি সুন্নির মধ্যে কোনো পার্থক্য নাই। কথা ঠিক কিনা? না বুঝেন নাই কথা? ইসলামী শরীয়ত আইতাছি তো, ইসলামী শরীয়তের যে আইন আছে, হুকুম, এই হুকুমগুলোর মধ্যে তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ তারাও তরিকা মানে, আমরাও তরিকা মানি। তারাও মাযহাব মানে, আমরাও মাযহাব মানি। কথা ঠিক কিনা? আমার তবলিগি ভাইরা যারা আছেন তাদের মাযহাবের নাম হানাফি অথবা শাফি অথবা মালিকি অথবা হাম্বলি, কিন্তু বেশিরভাগ কওমিদের আকীদা মাযহাবের নাম হচ্ছে হানাফি। তো আমরা তো হানাফি। কথা ঠিক কিনা? আমরার মধ্যে তরিকায় কাদরি আছে, চিশতি আছে, নকশবন্দি আছে, মুজাদ্দিদি আছে, সোহরাওয়ার্দী আছে, ওয়াইসি আছে, এরকম জবরিয়া কদরি অনেক তরিকা আমরার মধ্যে আছে। ওনাদের মধ্যেও কাদরি আছে, চিশতি আছে, নকশবন্দি আছে, মুজাদ্দিদি আছে। মারাবা কইতেন না? তাহলে তরিকার দিক দিয়ে আমরা এক। আমনে বরুণা কন, সরমুনাই কন, উজানি কন, আর যেই দরবারের কথাই আপনি কন, তারা যখন মুরিদ করে তখন কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ৬০ তরিকার উপরে বায়াত করে। কয় তরিকার উপরে? আমরা পিসাবরা যখন আমরারই মুরিদ করে, আমরারও ৬০ তরিকার উপরে। তাহলে বোঝা গেল মাসলা মাসাইলের দিক দিয়া কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদটা কি? নবী নূরের নামাডির।
কথা ঠিক না কথা? নবী নূরের না মাটির, এটা লই তো ভেদাভেদ। নবী গায়েব জানে কি জানে না, এটা নিয়ে দ্বন্দ্ব। নবী হাজির নাজির কিনা, এটা নিয়ে দ্বন্দ্ব। নবী জিন্দা না মরা, এটা নিয়ে দ্বন্দ্ব। নবী কি আসতে পারে কিনা, এটা নিয়ে দ্বন্দ্ব। সুন্নিরা চেয়ার খালিরা হেবিলে, এরকম কত কথা আছে না, এইগুলা নিয়ে দ্বন্দ্ব। তাইলে আমি হিসাব মিলে আমি চিন্তা করে দেখলাম মাযহাবের দিক দিয়ে এক, তরিকার দিক দিয়ে এক, সব দিক দিয়ে এক, শুধুমাত্র যতটা বিষয় নিয়ে মতানৈক্য প্রত্যেকটা আমার নবীর নিয়ে। কথা ঠিক কিনা? এবার আসেন কোরআনের দিকে আসি। আল্লাহ কোরআনে কয় ওয়াতুয়াক্কিরুহু, নবীর শান উঁচা করো। নবীর শান উঁচা করো। আমরা মাটির, নবীও মাটির, উঁচা হইল। কথায় যুক্তি আছে কিনা? আমরা মাটির, নবীও মাটির, উঁচা হইল। আমরা মাটির, নবী নূরের। কথা ঠিক কিনা? আমরা গায়েব জানি না, নবী জানে। কথা ঠিক কিনা? আমরা মরে যাব, নবী জিন্দা। আমরা মরে গেলে সব শেষ, নবী ইন্তেকাল করেছে, এখনো আসতে পারে। কথা ঠিক কিনা? কথায় যুক্তি আছে কিনা? তাইলে এইরকম পার্থক্যগুলা করলে সাধারণ পাবলিকের সাথে আমার নবীর একটা আলাদা মানে সম্মান হয়ে যায়। তার মানে বোঝা গেল সুন্নিরাই হকের উপরে আর বাকি সব বাতিলের উপরে। মানে না না মানে নূরের পক্ষে দলিল আছে না নাই? যদি সময়টা থাকতো তখন খারিয়া থেকে 10টা দলিল দিলাম। কালি আরবিয়া ভারত গোলাম মেরারে শোনাই। 1 নাম্বার দলিল কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। 2 নাম্বার দলিল ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। 3 নাম্বার দলিল আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। 4 নাম্বার দলিল ওমা যুকিরা মিনান্নাহু কানা লা জিল্লা লি শাখসিহি ফি শামসি ওয়ালা কামারিন লিআন্নাহু কানা নূরান। 5 নাম্বার দলিল ये बहुत मशहूर है कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की जिस्म का साया नहीं था, इसलिए कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सिर था पा नूर है नूर थे। এটা আরেকটা দলিল। আরেকটা দলিল तू है साया नूर का, हर हुजूर टुकड़ा नूर का साया ना होता है ना साया नूर का। এটা আরেকটা দলিল। আরেকটা হচ্ছে লাম ইয়াকুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফি শামসি ওয়ালা কামারিন লিআন্নাহু কানা নূরান। এই রকম ভাবে একটা একটা করে দলিল দিলে শত শত দলিল বের হবে আমার নবী নূরের নবী। ওই যে আল্লাহ কইছে ওয়াতুয়াক্কিরুহু, উসা কইরা ধরো নবীর শান, নিচে নামায়ো না। যেই শব্দ ব্যবহার করলে নবীর শান উপরে উঠে, যেই শব্দ ব্যবহার করলে, যেইভাবে কথা বললে, যেইভাবে চললে নবীর শান উপরে উঠে, ওইভাবে চলো, ওইভাবে বলো, ওইভাবে উচ্চারণ করো। সুবহানাল্লাহ। নাইলে দেখেন আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ঈমানদারেরা, তোমরা একজন আর একজনকে যেইভাবে ডাকো আমার নবীরে ওইভাবে ডাকো না। সুবহানাল্লাহ। তোমরা একজন আর একজনের ডাকো এই শুয়ে, এই মুখ, এই মুখ, এইভাবে নবীরে ডাকো না। নবীরে যখন ডাকবা তখন বলবা ইয়া নবী অথবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে, শুনিয়াছি হাদিসে দেখি জীবনের গুনাহ জড়িয়া পড়ে। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা? নবীরে দেখলে জাহান্নামের আগুন মানে জীবনের গুনাহ সব জয়রা পড়ে। কিভাবে পড়ে? আমার নবী কই যে আমারে দেখলো সে জান্নাতি, যে আমারে দেখতে পারলো না ওই ব্যক্তি যে আমাকে দেখবে তারে যদি দেখে সেও জান্নাতি। কেউ নবীরে দেখছে সে জান্নাতি, কেউ নবীরে দেখে নাই সে যদি ওই ব্যক্তিটারে দেখে যে নবীরে দেখছে, তাহলে যে দেখবে ওই ব্যক্তিটাও জান্নাতি। তাহলে জান্নাতে গেলে গুনাহ লয়া যাওন যা। তার মানে বোঝা গেল নবী দেখলে জান্নাত ওয়াজিব, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কোন ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূল লা পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের তুফান থাকিবে না আমার। পাই যদি নবী গো মৌতের তুফান
তুফান থাকিবে না আমার, দেখা দিয়া পূরণ করো গোলামদের বাসনা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ কন্না মারহাবা। শুধু এক আয়াতের ওয়াজ করতে করতে সমস্যা। ওই যে আমরা দুরূদ শরীফ অনেক সময় কই, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু 26 পারার ঘোষণা, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু 26 পারার ঘোষণা। নবীজিকে তাজিম করা ঈমানদারের নিশানা। আল্লাহুম্মা মারহাবা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মারহাবা নাবিয়ানা মাও। আল্লাহুম্মা ইন্না আতাইনাকাল কাউসার, কোরআনেরই ঘোষণা। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের মালিক নবী, কাউসারের মালিক নবী, তাফসীর খুইলা দেখো না। আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহুম্মা কন্না মারহাবা। এটা পূর্ব যুগের মুরব্বীরা পর্যন্ত এইরকম ভাবে দুরূদ শরীফ অনেক সময় পড়তো। ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু 26 পারার ঘোষণা। এই আয়াতের তাফসীর তখন করছিলাম। আল্লাহ কয়, যারা কি করো, আমার নবীরে তোমাদের কাছে পাঠাইছি সাক্ষীদাতা বানায়া, সুসংবাদদাতা বানায়া, ভয়ভীতি প্রদর্শনকারী হিসেবে। এরপরে তোমরা কি করো, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনো। ঈমান আনার পরে নবীরে সাহায্য করো। এই নবীরে সাহায্য করার পরে নবীর শান উপরে তুল্লা ধরো। যদি এইটা তোমরা করতে পারো তাহলে তোমরা হবে ঈমানদার। এখন এখান থেকে আর ছোট্ট একটা কথা কয়ালাই, সম্মান, নবীরে সম্মান করো, নবীর মর্যাদা উপরের দিকটা তুলে ধরো। এখন ধরেন আমি আমার যে কোনো এক বড় ভাইরে সালাম দিলাম, বয়া দিলেও সমস্যা নাই, দাঁড়ায় দিলেও সমস্যা নাই। কিন্তু জামাই যদি শ্বশুরে সালাম দেয় যে কোনো গুরুত্বপূর্ণ সময়ে, তাইলে অবশ্যই দাঁড়ানোটা দরকার। কথা ঠিক কিনা? মানে গুণীজনকে সংবর্ধনা দিলে, সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়ার জন্য দাঁড়ানোটা মানে দরকার। এটাও করে একবারে দে ফরজ এরকম না, বুঝবেন কথাটা। বয়ও দিউন যা, হুইত্য দিউন যা, কিন্তু খারান এটা সম্মান। দাঁড়ানোটা কি? আমার সোনার বাংলা যখন গাইনি, আমাদের একটা ভিডিও আছে, যদি কেউ দেখতে চান, প্রমাণ চান, তাহলে এই প্রমাণটা আমি আপনারা দিতে পারবো। আমার কিছু ভাইয়েরা যারা ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায় বলতে রাজি না, তারা দেখি দাঁড়ায় দাঁড়ায় কয়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি মাদ্রাসার থাকতে আমার দুই হুজুরে জাতীয় সঙ্গীত গাওয়াইছি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, উমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা বয়া কোনা খারিয়া ক ফুলাবান্তে বয়া কোনা খারিয়া ক। আচ্ছা, দেশের সম্মানে দাঁড়ানোর বিরুদ্ধে আমি না,
দেশের সম্মানে যদি দাঁড়ানো লাগে দাঁড়াবো, দেশের সম্মানে যদি বসা লাগে বসবো, দেশের সম্মানে এমন কিছু করব না যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে যায়। দাঁড়ানোটা তো আর কোরআন হাদিসের বিরুদ্ধে না, কথা ঠিক কিনা? দাঁড়ানোটা বিরুদ্ধে না, এই জন্য দেশের সম্মানে দাঁড়ায়। দেশের সম্মানে যদি দাঁড়ানো যায় এটা আমাদের যুক্তি, দলিল না। আবার অনেকে দলিল মনে করি না, এটা যুক্তি। ও হুজুররা, তোমরা যদি দেশের সম্মানে দাঁড়ায় সোনার বাংলার গান গাইতে পারো, তাহলে নবীর সম্মানে একটু দাঁড়াইয়া নবীর গান গাইলে অপরাধটা কই দেখাও। কথা ঠিক কিনা? তাক দাও, এটা মসজিদ। আল্লাহু আকবার। এদিকে গেলে তো অনেক লম্বা আওয়াজ। আমার কথা হলো, কেউ যদি দাঁড়ায় তারে বাধা দিতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি দাঁড়ায় তাকে কি দিতে পারবেন না? বাধা দিতে পারবেন না। কেউ যদি না দাঁড়ায় তারা টাইনা খাড়া করাইতে পারতেন না। কথা ঠিক কিনা? কেউ যদি দাঁড়ায় তাকে বাধা দেওয়া যাবে না। কেউ যদি বসে থাকে তাহলে তারা জোর করে দাঁড় করানো যাবে না। কেউ যদি ঘুমাই থাকে এরাও জোর করে বয়ান যেত না, দাঁড় করানো যেত না। কত হইল নবীরে সালাম দিতাম, মহব্বত যে ভিতরে আছে এমনি হারিব। কথা ঠিক কিনা? এটা জোর করে খারানের বিষয় না। নবীরে সম্মান করতে গিয়ে যদি দলিল খুঁজেন তাহলে বোঝা যাবে নজদির ট্যাবলেট খাইছে। কথা ঠিক কিনা? আর আমরা দলিল খুঁজি না, আমরা মহব্বতটা খুঁজি। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ নবীরে মহব্বত কইরা আল্লাহ কয়, আমার সৃষ্টি যা আছে নবীরে মহব্বতের কারণে সব নবীরে দেলাইছি। আল্লাহ যদি দূর মহব্বত আমার নবীরে করতারে, আমরা কতটুকুন করার দরকার। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমার নবীর মহব্বত, নবীর উপরে ঈমান, নবীর আদর্শ মেনে জীবন গঠন করার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আমিন।